আমাদের যখন নবীজির চেহারা মোবারক দেখার ইচ্ছা হতো আমরা চলে যেতাম ইমাম হাসানের দরবারে। ইমাম হাসানের দরবারে নবীর চেহারার মতো তো কোনো চেহারা নাই, লা মিসলা, কোনো চেহারা নাই। জিসকা কোই সানি নেহি वो নবী হামারা है, মুস্তাফা কে আজমত কা হাদ হি না কিনারা है। আমার নবী মুস্তাফার মতো তো কোনো দ্বিতীয় চোখ নাই, কোনো দ্বিতীয় নাক নাই, দ্বিতীয় কোনো কান নাই, দ্বিতীয় কোনো ঠোঁট নাই, দ্বিতীয় কোনো রং নাই, দ্বিতীয় কোনো চুল নাই। আরে নবীর মতো তো কেউ আল্লাহ বানাই নাই। কিন্তু ইমাম হাসানকে দেখলে নবীর চেহারায় অবয়বের মধ্যে কোনো মিল খুঁজে পাওয়া যায়। একটু মনে হয় যে নবীর চেহারাটা দেখছি, মনটা শান্ত হয়। কোরবানি মানে আমাদের যখন কোরবানি শব্দটা মাথায় আসে আমাদের মনে যেটা চলে আসে জোরা হন না, এটা কোরবানি নয়। শুধু আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা সুন্দর মেয়ে দেখেছেন প্রথম দেখায়, এবার আপনি চোখ সরায় ফেললেন, এবার আপনার মন বলছে দেখ 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 দেখ, আপনি বললেন যে কিয়ামত হোক দেখবো না, এটাও কোরবানি। একটু জোরে বলেন না। আপনার কাছে মাত্র 50টা টাকা আছে, একজন অসহায় মানুষ আপনার রবের নাম দিয়ে আপনাকে বলল আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু সাহায্য করুন, আমি খেতে পারি নাই। সত্য বলুক মিথ্যা বলুক সে জানে, তার রব জানে, আপনার দেখার বিষয় নয়। 50 থেকে আপনি খুশি মনে 30 দান করে দিয়েছেন, এটাও কোরবানি। আরেকটু জোরে। ছোট ভাই আপনার সাথে বেয়াদবি করছে, আপনার মারার রাগ করার ক্ষমতা আছে, আপনি রাগটাকে হজম করে ফেললেন, এটাও কোরবানির অংশ। আপনাকে কেউ কষ্ট দিয়েছে, আপনার জবান আছে, যা মন চায় তা উত্তর দিতে পারেন, কিন্তু আপনি উত্তর দিলেন না, সেই জবানকে কন্ট্রোল করে ফেললেন, এটাও কোরবানির অংশ। আরে আল্লাহর বান্দাদের জন্য জান্নাতকে আল্লাহ এত সহজ করে দিয়েছেন। রব বলে কোরবানি আমার কাছে বড় পছন্দ। এবার গরিব যারা আছে তারা বলে আল্লাহ বিত্তবানেরা কোরবানি দিতে পারবে, আমাদের তো ধন সম্পদ নাই। রব্বে কারীম বলে কোরবানি মানে এটা নয় যে গরু জবে করবা, কোরবানি মানে এটা নয় যে ছাগল জবে করবা। বান্দারে তোমার জবানকে হেফাজত করো, কোরবানি হয়ে যাবে। চোখকে হেফাজত করো, কোরবানি হয়ে যাবে। হাতকে হেফাজত করো, কোরবানি হয়ে যাবে। মনটাকে তুমি হেফাজত করো, সেটাও কোরবানি হয়ে যাবে। আরেকটু জোরে বলেন। এবার বলেন কোরবানি কঠিন না সহজ? আরেকটু জোরে বলেন। আপনারা যে এখানে বসে আছেন এটাও কোরবানি। একজন হদ্দজুরি বাবা কেন আয় তো বুঝি আহাত মাহফিল নইলে এতক্ষণ কেন করতে ওটা সাত দোয়ানাত বই টিভি চাই চাই রে। আরেকজন হদ্দ আইলে তো নব্বই সাত দোয়ানাত নব্বই, তো তুই কেন করতে কত উন্তি যাই রে গাছতলাত বই বই রে। আরেকজন হদ্দ আইলে নব্বই হাতে তুই কেন করতে হদ্দ ওই বেল লাগে না ইয়া জুন এন্ডায় বসি ইবে কোরবানি কোরবানি ইতাল্লাহ বদনাম করতে দে ইবে কোরবানি। সুবহানাল্লাহ না আর কোরবানির ডেফিনিশন কি? আল্লাহর ভয়ে, আল্লাহর জন্য, নবীর মহব্বতে যাই করা হয় সব কোরবানি। যাই করা হয় সব কি? আর কোরবানির যাজা আল্লাহ দান করে, বলেন না সুবহানাল্লাহ। এবার আসুন তাহলে আরবি মাসের শেষের মাস জিলহজ শেষ হয়েছে কোরবানি দিয়ে, মুহররম শুরু হয়েছে কোরবানি দিয়ে, শুরু হয়েছে কোরবানি দিয়ে। ভাইজান যদি বিরক্ত না হন একটু খেয়াল করবেন, মনোযোগ আছে, শিকার আগ্রহ, জানার আগ্রহ আছে। আমি তো একটা পাগল মানুষ, সারা জীবন পাগলামি করি। একটু একটু খেয়াল করবেন। ওই সাইড আওয়াজটা একটু বন্ধ করতে পারলে আমি খুশি হব। বারবার বলছি সাইড আওয়াজ, সাইড আওয়াজ। প্রয়োজন থাকলে একটু ইশারায় কথা বলেন। এবার আসেন, কয় তারিখ হয়েছে? 10 তারিখ। কয় তারিখ? 10 তারিখ। কে শহীদ হলেন? ইমাম। নবীজির নাতি কয়জন? আর একটু জোরে। অনেকগুলো আছেন, তার মধ্যে হাসান ও সাইদ শহীদ হয়েছেন কে? একটু জোরে বলেন। শহীদ হয়েছেন ইমাম। ইমাম হাসান শহীদ কারবালায়। কেন? ইমাম হোসেন কেন হলেন? ইমাম হাসান কেন নয়? ইমাম হাসান তো হতে পারতেন, কিন্তু কারবালার ময়দানের কাহিনী ইমাম হাসানকে নিয়ে নয়, ইমাম হোসেনকে নিয়ে। জোর সে কহো না ইয়ার সুবহানাল্লাহ, ও জোর সে কহো সুবহানাল্লাহ। কারবালার ময়দানের ঘটনা ইমাম হুসাইন, হাসান নয়, কিন্তু ইমাম হাসানও শহীদ, হুসাইনও শহীদ, হাসানও শহীদ। হুসাইনের শহীদের রং ভিন্ন, হাসানের শহীদের রং ভিন্ন। এবার আসুন মনে রাখবেন একটা কথা, আমি প্রায় সময় বলি, আজকেও বলছি, আল্লাহর ওয়াস্তে এই কথাটা মনের মধ্যে বসে নেন। আমাদের রবের প্রতিটা কাজের মধ্যে কোনো না কোনো কারণ থাকেই থাকে। আমাদের রবের প্রত্যেকটা আদেশ নিষেধের মধ্যে কোনো না কোনো কারণ থাকেই থাকে। আর আমাদের রবের প্রতিটা আদেশ নিষেধের মধ্যে কল্যাণ আছেই আছে, আছেই আছে, আছেই আছে।
কল্যাণ বলতে কোনো শব্দ, অকল্যাণ সব আমরা তৈরি করি, রব অকল্যাণ দেয় না। এবার আসেন রসুলের লাগতে জিগার নূরে নজর ইমাম হাসান, হয় না আরেকটু জোরে, রসুলের লাগতে জিগার নূরে নজর মা ফাতেমার নয়নমণি ইমাম হুসাইন। ওলামায়ে কেরামের জবানে আপনারা শুনেছেন বারবার, শুধু আমি একটু স্মরণ করাই দিচ্ছি। আপনারা এখানে যারা আছেন জীবনে কথাগুলো শুনে থাকলে হ্যাঁ বলবেন, না থাকলে না বলবেন। কোন একটা বাচ্চা যখন দুনিয়াতে আসে, প্রথমে চেহারা যখন আমরা দেখি, দেখার পরে একজনে এসে বলে এইটা তো নানারা গোষ্ঠীর না, নেই জামাইয়ের বোন ছিল ফু আসিল হতে কে আর হন্দি ভাই এই নাকি জান দাদা না নিয়ে দে সাসায়ের হতে ন ন সফি বান আল্লাহ মাথা নওয়া হালায় হতে আর হন্দি হমি গই নাকি ছোটি অংশ বাচ্চা হজন দাবিদার হজন হন না 10 জনের দাবি যদি সঠিক হয় চেয়ারাই হইলেও ফেস লাগবে না লাগে, কিন্তু যে হর ইতার গান সঠিক, যার যার জায়গাতে এতে সঠিক, যে হর নানারও গোষ্ঠীর নাম ইতার গানও সঠিক, যে হর দাদারও গোষ্ঠীর নাম ইতার গানও সঠিক, কে হদ্দা বাবর নাম, কে হদ্দা শেষ পর্যন্ত মা হদ্দা জ তোমারও লই যাবো তো কিছু ন হন আবার তো শেষ পর্যন্ত তো হজ্জে বাড়ি যাবি মুরব্বী গাই তোরা বাদ দেই 40 দিনে 40 রহম হবো এখন তো হজ্জে করো হয় না কেন? সান্ত্বনা দেয় না বাজি ও মাতো না সান্ত্বনা দেয় না, শেষ পর্যন্ত দিতে হার মতো হয় ইতিদের মতো ইতার মতো ইতার মতো। কিন্তু কেউ কেউ হয়তো পার সাগাস, কেউ হয়তো দাদার সাগাস, আবার আর হয় সিরিঙ্গা হতো ওগো কিতিতে দাদার হাড়ি সিরে ওরা এবার দাদা ছবি আঁদা হইতে ছবি আঁদা হোক, যদি হাড়িয়ের মিলি যাইতো তাহলে দাদা হুন না নাতি অন্ধ তো সিনে না যাইতো, নাতির মতো সিনা যান, দাদার মতো সিনা যান। তাহলে এবার কেন বুঝুন, আর যদি দাদার মতো হয়, নানার মতো হয়, মার মতো হয়, হালার মতো হয়, ইমাম হাসান কেন জোরে জোরে হন না সুবহানাল্লাহ। ইমাম হাসান, ইমাম হুসাইন নবীজির নয়নের মণি, লাগতে জিগার, নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের অবকাঠামো এতই সুন্দর, এতই সুন্দর, এতই সুন্দর, যেটার ছায়া পেয়েছেন ইমাম হাসান। নবীর কদম মোবারকের ছায়া পেয়েছেন ইমাম হুসাইন। সাহাবায়ে কেরাম বলে নবীর অবর্তমানে আমাদের যখন নবীজির চেহারা মোবারক দেখার ইচ্ছা হতো, আমরা চলে যেতাম ইমাম হাসানের দরবারে। ইমাম হাসানের দরবারে নবীর চেহারার মতো তো কোনো চেহারা নাই, লা মিসলা, কোনো চেহারা নাই, জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद ही ना किनारा है। আমার নবী মুস্তাফার মতো তো কোনো দ্বিতীয় চোখ নাই, কোনো দ্বিতীয় নাক নাই, দ্বিতীয় কোনো কান নাই, দ্বিতীয় কোনো ঠোঁট নাই, দ্বিতীয় কোনো রং নাই, দ্বিতীয় কোনো চুল নাই। আরে নবীর মতো তো কেউ আল্লাহ বানাই নাই, কিন্তু ইমাম হাসানকে দেখলে নবীর চেহারায় অবয়বের মধ্যে কোনো মিল খুঁজে পাওয়া যায়। একটু মনে হয় যে নবীর চেহারাটা দেখছি, মনটা শান্ত হয়। কিন্তু যখন কদম চুমা খাওয়ার ইচ্ছা হয়, তখন আমরা ইমাম হুসাইনের দরবারে চলে যাই। ওলামায়ে কেরামের জবানে বারবার শুনেছেন, শুধু স্মরণ করাই দিচ্ছি। ইমাম হাসানের অবয়বের মধ্যে কোমর থেকে চুল মুবারক পর্যন্ত যে অবকাঠামো ছিল, এটা নবীজি রাহমাতুল লিল আলামিনের সাদৃশ্য ছিল। কোমর থেকে পা পর্যন্ত ইমাম হুসাইনের নবীজির কদম মুবারকের সাদৃশ্য ছিল। তার মানে ইমাম হুসাইন উপরেরটা পেলেন, নিচেরটা ইমাম হুসাইন পেলেন, উপরেরটা ইমাম হাসান পেলেন। এবার কারবালার জমিনে শহীদ হওয়া আল্লাহ পাক যে তকদিরে লিখেছেন, সেটার সিস্টেম ছিল তলোয়ার কাটবে গর্দানকে, তলোয়ার কাটবে গর্দানকে, তলোয়ার কাটবে গর্দানকে। কিন্তু ইমাম হাসানের গর্দান তো নবীর গর্দান মুবারকের সাদৃশ্য দেখা যায়। আল্লাহ পাক বলে ইমাম হাসান কারবালার ময়দানে গেলে গর্দান কাটবে না, গর্দান কাটবে না, গর্দান। গেছেন কে? ইমাম হুসাইন। গেছেন কে? যার কদমটা ছিল নবীজির কদমের ছায়া। আচ্ছা লাইভ চলা দেখেন, উড়াই ভালো তোমার লাইভ চালাই মনটা যাইতে মাই জুরাইন না, হ্যাঁ দুরুর মেহমান তো লই আনো না, খালিও মাহফিল করছি, ফরুও মাহফিল করছি, কেন আরাম করানোর দরকার আছে না। আর এটা আসলে কোন দিলে 2 ঘন্টা 3 ঘন্টা এনে বয়স করে গেলে তো খবর দেখতে সিডেঙ্গা মানুষ কেন আসল বেশি, আমাদের কাছে সিডেঙ্গা মানুষ কি আসে বেশি, ঠিক না বেঠিক? এবার একটু খেয়াল করেন,
ইমাম হোসেন কারবালায় গিয়েছেন, আমরা সবাই জানি। উনি কি করতে গিয়েছেন? উনি কি করতে গিয়েছেন? যুদ্ধ করতে না, উনি গিয়েছেন দাওয়াতে। এগুলো একটু খেয়াল রাখবেন। ইমাম হোসেন গিয়েছেন দাওয়াতে। আচ্ছা, যে দাওয়াতে যায় সে কখনো যুদ্ধের সামগ্রী নিয়ে যায়? যেভাবে যুদ্ধের প্রিপারেশন নিয়ে যুদ্ধে যায়, আশা করি ওভাবে তো যায় না, হয়তো একটা তলোয়ার থাকবে বেশি থেকে বেশি। আচ্ছা, কেউ যুদ্ধ করতে গেলে কখনো ছোট বাচ্চা মেয়ে বাচ্চাদেরকে বউদেরকে নিয়ে যাবে? তার মানে ইমাম হোসেন যুদ্ধ করতে যায় নাই। ইমাম হোসেন যুদ্ধ করতে, উনি গিয়েছেন দাওয়াতে। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হলে বলেন আলহামদুলিল্লাহ। চেয়ারত বসে তুন চালাক আছে উগাইরা হতে নিচে নবই চেয়ারত বক হতে কিনলে হতেই পরে বুঝিবি। হ্যাঁ, সুবহানাল্লাহ সিল্লাম ফরদে সাম্মর গুরুত্ব, কলা ভাড়লাম ফরদে সাম্মর গুরুত্ব, ঠিক হম ফরদে কলা সাম্মর গুরুত্ব। এবার এটা হতে বুঝুস না বল কিনলে হয় ইতারা দিছিলে হামারা মানে কিনলে চালাক হয়ে যায়। যারা নিচু আসন বইটা আমি তারা সুবগরি থাকুন, যারা চেয়ারত বসুন আল্লাহর বান্দা তারা একবার হনসেন মার হবা আর কেন জোরে। এবার যারা নিচে বসুন তারা একবার হনসেন মার হবা। এবার ইমাম হাসানি হুসাইনি যারা নবীর প্রেমিক কক্কল আসন বেগুন একবার হন মার হবা আর কেন জোরে হন মার হবা। আল্লাহ সবাইকে কবুল করুন। ইমাম হোসেন যুদ্ধ করতে যাননি, দাওয়াতে গিয়েছেন। এতটুকু ক্লিয়ার? এবার আসেন, আমরা শুনেছি, আমরা জেনেছি ইমাম হোসেনের সংখ্যা ছিল, এজিদ বাহিনীর সংখ্যা ছিল, এজিদ বাহিনীদের কাছে পানি ছিল, ইমাম হোসেনের সঙ্গীতদের কাছে পানি ছিল না। এগুলো আমাদের সবারই জানা আছে। আমি প্রথমে কি বলেছিলাম? আল্লাহর প্রত্যেকটা কাজে হিকমত আছে, আল্লাহর প্রত্যেকটা কাজে, কিন্তু এই বুঝ আমাদের কাছে, সেজন্য আমরা মাঝে মধ্যে ভুল বুঝি। অনেকে বলে আল্লাহ শুধু আহারা বাঁধে না, হয় না? না হয়। এগুলো বললে ইমান কিন্তু দুর্বল হয়ে যাবে ভাই, এগুলো ইমান থাকবে না। আল্লাহর যা মন চায় তা করবে। আরে ভাই কথা বলেন না। আল্লাহর যা মন চায় তা করবে। বানানেওয়ালা তিনি, গড়নেওয়ালা তিনি, হায়াতের মালিক উনি। আমি আর আপনি কে বলা? যারা সত্যিকার বান্দা তারা কি বলে জানেন? রাখলেও তুমি, মারলেও তুমি, আমার কোন আপত্তি আফসোস। দম দিয়েছো তুমি, নিয়েছো তুমি, আমার কোন আপত্তি আফসোস। আল্লাহ তুমি দিলো আলহামদুলিল্লাহ, না দিলো আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এদুন মানুষ সত্য নেই দে। ও আল্লাহ রে, এই বিরিয়ানি শর্ট পড়লে কিন্তু আর দোষ নাই। একবার ধরে শরীফ পড়ছি, আপনারা সবাই সুশৃঙ্খল ভাবে বসে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আপনারা যা জানেন তাই বলছি, শুধু একটু গভীরে যাচ্ছি, একটু মনোযোগ। সাইতা হোক, ঠিক আছে, সাইতা হোক। ইমাম হোসেন যুদ্ধের ময়দানে সংখ্যা, পানি, খাবার, তলোয়ার আর যতগুলো সঙ্গী সাথী ছিলেন তার মধ্যে মহিলাও। আর আমরা সবাই জানি 10 জন পুরুষের মধ্যে যদি একজন মহিলাও থাকে সেটা কিন্তু 100 জনের কাজ হয়ে যায়। যেমন আমরা সব পুরুষ এক জায়গায় মিলে এখন যদি এখানে থাকার কোনো রাস্তাও না পাই, কোনো সুযোগও না থাকে, একজন আরেকজনের উপর। কিন্তু এখানের ভিতর যদি একজন মেয়ে থাকে, আমাদের বোন যদি একজন থাকে, অনেক পুরুষ রাত্রে ঘুমাতে পারবে না, পাহারা দিতে হবে। তাহলে একজন মহিলার জন্য, মা বোনের জন্য যে ডিউটি আমাদের, হ্যাঁ, বৃষ্টি না হওয়ার আর রহমত ফরত ঠিক হতো না হওয়ার এত গরম ভাড়াই বেলা এত তো আল্লাহ দহ না, আল্লাহ দহ না, আল্লাহ দেড় বাড়ি লাগে সহিয়া। হ্যাঁ, আচ্ছা, একখানা সামনে যাবো না সংসার, একখানা সামনে, একখানা সামনে শুনিয়ে, একখানা সামনে শুনিয়ে। নূর ওয়ালা আয়া হে, নূর লেকর আয়া হে, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। उच्च आवाज একবার বলেন মারহাবা। আমার বেলায় যা মন চায় তা করছেন, আমি অনুরোধ করছি মেহমানের সামনে কিন্তু এগুলো করবেন না, আমাদের ইজ্জতের বিষয়। হুজুর জেনে আসা বসার পর থেকে এমন ভাবে আপনারা শুনবেন এবং বসবেন যেন হুজুর এতটুকু বুঝে আমি ক্লাস নিচ্ছি, সবাই স্টুডেন্ট হয়ে বসে আছে। হুজুর যেন গাড়িতে যাইয়া বলতে হয় যতগুলো মাহফিল করছি বাংলাদেশে এটা বেস্ট ছিল,
কথা বলেন, জায়গার তুলনায় মানুষ কি কম হয়েছে না বেশি হয়েছে? বেশির আওয়াজ দিয়ে বলেন, কম হয়েছে না বেশি হয়েছে? আবার দরুদ শরীফ, আবার দরুদ শরীফ আপনারা একটু সুশীলভাবে বসে যান। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা জন্ম আমার নবী যুগে কেমন হতো, জন্ম কেমন হতো, দু নয়নের রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে কেমন হতো। আমাদের মেহমান আসছেন, আমি সবার কাছে অনুরোধ করব সবাই দাঁড়িয়ে সম্মান দিবেন। আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকালে ইবাদত। নারে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি দিচ্ছি বাবা দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, أهل السنة والجماعة زندباد زندباد، أهل السنة والجماعة زندباد زندباد، نعرة التكبير الله أكبر، نعرة رسالة يا رسول الله، نعرة غوثية يا أهل السنة والجماعة زندباد زندباد، প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল মুস্তাকিম। সম্মানিত হাজিরিন, আপনারা কেউ আমাদেরকে আপনারা যদি করবেন না, কারণ বুঝ করবেন না, মোকাবিলা করবেন না, বুঝতে সালাম দেবেন। তাদের গায়ের সাথে হাত মিলানো এবং পায়ে ধরে সালাম আবার আপনারা করবেন না, এমনি দূর থেকে আপনারা মহব্বতের সাথে সালাম দেবেন। মেহরবানি করে সব ভাইরা বসে যান, সব ভাইরা বসে যান। আপনারা সবাই বসে যান, দয়া করে আপনারা সবাই বসে যান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সিরিঙ্গে মানুষের ইজ্জত তাই না বলে বুঝলে সমস্যা তো না, বুঝলো না। এই এই আপনারা বসেন, আপনারা বসেন। আই করি হুজুর আই করি সাই কই সাই কই 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 ওয়া এই আর হনা আওয়াজ নাই এন্ড এবারে মুকুট নিতে তালা মারি ফেলো, গুলো গিয়া দিয়ে স্টপ বানাই ফেলো, চুপ একদম চুপ। আর মাহফিলের মধ্যে মেহমান চলে এসছে, তাহলে ইজ্জতের একখান বিষয় আছে না নাই? মানুষ জায়গার তুলনায় বহুত বেশি, কিন্তু আর আছেন অভদ্র নয়, ঠিক আছে না? এটা জিন মাহফিল করে নিয়ে আলাদ তো বহুত স্ট্যান্ডার্ড মাহফিল আইন আয়োজন ইল্লাবাজ আজার এলাকা সিলেঙ্গের ইজ্জত আছে তো। ওই নমাইতাম হই দিব হ্যাঁ নমাইতো না বিলে উনি বুঝতে লাগিব এন বাবা দরুদ শরীফ ফরন জান উজুর বুঝিত তার না বেগুন উনিন্য মানুষ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা আর মঞ্চ তশরিফ আইনুন হুজুর কেবলারে স্বাগতম জানিয়ে একবার হন মারহাবা। আর
আরেকখানা ছোট করে হন মারহাবা। খাওয়া দাওয়া আপনার জীবন নয়, জীবনের অংশ। জীবনের আসল দায়িত্ব কি? এক কথায় বুঝুন, জীবন দাতাকে সন্তুষ্টি করাই জীবনের একটাই কাজ। জীবন দাতাকে সন্তুষ্টি করা। এই সন্তুষ্টি করতে গিয়ে নামাজ একটা বাহানা, রোজা একটা বাহানা, হজ একটা বাহানা, যাকাত একটা বাহানা। আমি কি বলেছি বলেন না? কারণ বক্তার কাজ শ্রোতাদেরকে বুঝাই দেওয়া। দেখেন, আমরা সবাই নামাজ পড়লে আল্লাহর অনেক লাভ, আমরা নামাজ না পড়লে আল্লাহর কোনো লস। নামাজ পড়লে লাভ, না পড়লে ক্ষতি। আল্লাহর কিচ্ছু যায় আসে না। তো নামাজটা কেন পড়ছেন? এই নামাজটা হচ্ছে আপনার একটা বাহানা। শীতকালে অজু বানানো একটা বাহানা। আপনি যে সমস্ত ব্যস্ততা ফেলে দাঁড়ায় গিয়েছেন, সূরা ফাতিহা পড়ছেন, এটা একটা বাহানা। কিসের বাহানা? যেমনে পারো তেমনে স্রষ্টারে খুশি করো, 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 স্রষ্টারে খুশি করো। তোমার রিজিক দাতাকে তুমি খুশি করো, তোমার হায়াত দাতাকে তুমি খুশি করো, তোমার জীবন দাতাকে তুমি খুশি করো, তোমার মালিককে তুমি খুশি করো। এই খুশি করতে গিয়ে 5 লাখ টাকা খরচ করে, নিজের টাকার 5 লাখ টাকা খরচ করে হজ করতে চলে যাচ্ছে, হজ করতে চলে যাচ্ছে, হজ করতে চলে যাচ্ছে। যারা হজ করেছেন আপনারা ভালো জানেন, হজ করতে চলে গেছে, ইহরাম যখন পরিধান করলো, সেই শেঠ, যে শেঠের সামনে কেউ কখনো চিল্লাই কথা বলতে পারে না, যে শেঠকে কখনো কেউ ডাক দিতে পারে না, যার কথায় হাজার মানুষ চলে, এমন ব্যক্তি যখন ইহরাম পরিধান করলো, পরিধান করার পরে যখন মক্কা মুকাররমা আল্লাহর পর তাওয়াফ করতে লাগলো, পিছন থেকে একজনে এমনি করে ধাক্কা দিয়েছে। ধাক্কা দেওয়ার পরে তার মেজাজ গরম হয়েছে, এই আমারে ধাক্কা দিয়েছস। পিছন থেকে মুয়াল্লিম বলে, আপনি এখন কোটিপতি, আপনি এখন হাজি, মেজাজ ঠান্ডা করেন, মেজাজ ঠান্ডা করেন। এটা আপনার বাবার দরবার নয়, এটা আপনার আল্লাহর দরবার, আল্লাহর দরবার। আপনি কোটিপতি যেই পোশাক দেখেন, একজন মেথর তারও একই পোশাক, পোশাকের ভিন্নতা নাই, কারণ এটা রহমানের দরবার, যেখানে সবাই সমান, সবাই সমান, সবাই সমান। আমি 5 লাখ টাকা দিয়েছি, আমার গায়ে কেন আঘাত করবে? তখন মুয়াল্লিম বলে, হাজী সাহেব আপনার হজ হবে না। কয় কেন হবে না? কয় আপনি এসেছেন হজ করতে নয়, হজের বাহানায় ওনাকে খুশি করতে, ওনাকে খুশি করতে, ওনাকে খুশি করতে। যখন আপনি হজে চলে গেলেন, আপনার গায়ে মশা বসেছে, আপনি মারতে পারবেন না, মারতে পারবেন না, ফু দিয়ে উড়াই দিলেন। জিবরাইলে বলে যে তুমি মারো না। ভাই না না না, আমি মারবো না, আমি মওলার খুশি চাই, মওলার খুশি চাই, মওলার খুশি চাই, মওলার খুশি চাই। আমি মুজদালিফায় রাত কাটাবো, বিছনা ছাড়া, আপনার ছাদ ছাড়া, বাহন ছাড়া, আমি সবকিছু ছাড়া খোলা আকাশের নিচে মুজদালিফায় আমি রাত কাটাবো। আমি একজন কোটিপতি হওয়ার পরে ভিক্ষুকের মতো রাস্তার মধ্যে পড়ে থাকবো। ভাই তুমি এভাবে শুয়ে আছো কেন? তোমার তো রাজপ্রাসাদের মতো ঘর আছে। ওটা ছেড়ে আমি এখানে এসেছি আমার মওলাকে খুশি করার জন্য, আমার মওলাকে খুশি করার জন্য, আমার মওলাকে খুশি করার জন্য। পায়ে ব্যথা, হাঁটতে পারি না, তারপরে সাফা মারওয়ার মধ্যে 7 বার দৌড়াদৌড়ি করা লাগে, 7 বার দৌড়াদৌড়ি করা লাগে, হাঁটতে পারে না, তারপরে হক আদায় করার জন্য দৌড়াদৌড়ি করছে। আমি বলছি ভাই একটু বসো না, একটু হুইল শাওয়ার নাও না। কয় না না, জীবন আর সুযোগ পাই কি না পাই বলা যায় না, একবার যেহেতু এসেছি আমি কষ্ট করব। আমি বলি ভাই এত কষ্ট করে কেন? কয় কষ্ট করে করছি যেন আমার রহমানের রহমতের নজরটা আমার দিকে আসে, আমার দিকে আসে, আমার দিকে আসে, আমার দিকে আসে। তারপরে চলে গেল আরফার ময়দানে, উত্তপ্ত গরম রোদের মধ্যে এসি ওয়ালা মানুষ, এসি এয়ার কন্ডিশনার ভিতরে থাকা মানুষ আজকে বাইরে বসে আছে উত্তপ্ত রোদের মধ্যে, টাটকা টাটকা গরম পড়ছে, শরীর থেকে ঘাম ঝরে যাচ্ছে। একজন এসে ছাতি ধরলো, একজন এসে পানি দিল। কর্মচারীরা কই যাও যাও, আজকে আমি তোমাদের বস নই, আজকে আমি তোমাদের বস নই, আমি আমার আল্লাহর বান্দা এখানে এসেছি, আমি আমার আল্লাহর বান্দা এখানে এসেছি, আমি আমার আল্লাহর বান্দা এখানে এসেছি, আমি বান্দা হয়ে এসেছি, আমি বস হয়ে আসি নাই। ও বস এমন করছেন কেন? ওই যিনি দিয়েছেন সব, ওনাকে সন্তুষ্টি করার জন্য নামাজে দাঁড়াই গেলাম, হজ করলাম, রোজার সময় খিদা সহ্য করলাম। বান্দার শুধু একটাই কাজ, যেমনে পারে তেমনে স্রষ্টাকে খুশি করে বলে আছে, আর থাকবে নাই কেন? আমি আমার আল্লাহর ঘর বানাবো না তো কে বানাবে? আর একটু খেয়াল করেন, হুজুর ওয়াইজ করলেন কি যে দুনিয়াতে একটি আল্লাহর জন্য ঘর নির্মাণ করবে, আমার আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর বানাই দেবে। মুসল্লিরা সবাই শুনলো। এখন যার অন্তরে ছিল যে একটি ঘর বানানোর স্বপ্ন, হাদিসটা শোনার পর তার মন খারাপ হয়ে গেছে। মসজিদের বাহিরে বসা, মনোযোগ মনোযোগ মনোযোগ, মসজিদের বাহিরে বসা। নামাজ শেষ করে সবাই চলে যেতে লাগলো। হুজুর যখন আসতে লাগলেন, দেখলেন বান্দাটা মন খারাপ করে বসে আছে। কিরে তুই মন খারাপ কেন? ও হুজুর ব্যাপারটা কেমন হয়ে গেল না? কয় কি? আপনি বলেছেন যে দুনিয়াতে একটি ঘর বানাবে আল্লাহর জন্য, আল্লাহ তার জন্য একটি ঘর বানাবে জান্নাতে।
এই হিসেবে তো কোটিপতিরা তো দুদিকে লাভ করে ফেলছে, দুনিয়াতেও কোটিপতি, ওইখানেও কোটিপতি। আমরা ফকিরা না মরে গেছি। কারণ মসজিদটা বানাতে কি লাগবে? আমার কাছে টাকা, কিন্তু বানানোর কি আছে? দিল আছে। এখন ধনীরা তো টাকাও আছে, অনেক ধনীদের মনেও আছে, তো মন আর দিল এক জায়গায় করে তারা নিজেরাই মসজিদ বানাবে, তারাই জান্নাতে ঘর পাইয়া যাবে, আমরা না লসে পড়ে গেলাম। হুজুর মুস্কি এসে বলে, বাবা হাদিস তুমি ঠিকই শুনেছ, কিন্তু হাদিসের রহস্য গভীরতা তুমি বুঝতে পারো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো হুজুর কি? একটু শুনো, আমি প্রশ্ন করব, আপনারা সবাই উত্তর দিবেন যার যতটুকু জানা আছে। জীবনে কোনোদিন কোন মসজিদ এককভাবে একক খরচে কারো একটা টাকাও ঢুকে নাই, এরকম কোন মসজিদ নির্মাণ এই পর্যন্ত হয়েছে? 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 একদম একক, একটা টাকাও বাইরের থেকে ঢুকে নাই, এমন মসজিদ নির্মাণ হয় নাই। যত বড় কোটিপতি হোক, একটা টাকা হলো বাইরে ঢুকছে। এককভাবে কখনো মসজিদ নির্মাণ হয় না, নাম থাকে যে, কিন্তু একটা টাকা হলো গোপন হলো কারো না কারো। কথা বলেন না রে ভাই। হুজুর বলছেন, ওরে বান্দা মন খারাপ করিও না, নবী মুস্তাফার জবান সবার জন্য। উনি ধনীরও নবী, উনি গরিবেরও নবী। যে কোনো জায়গায় মসজিদ নির্মাণ হচ্ছে, ওই রকম জায়গায় যদি তোমার সামর্থ্য মোতাবেক মন থেকে একটা টাকাও শরীক হয়ে যাও, আমার রহমান তোমার জন্য জান্নাতে একটি ঘর বানাবে। আরে জোরে বলেন না রে ভাই। কারণ আমাদের রহমান জান্নাতে ঘরদাতা যিনি, উনি বান্দার টাকা দেখে, চেহারা দেখে, উনি বান্দার শুধু মনটা দেখে, মনটা দেখে, মনটা দেখে, মনটা দেখে। আপনারা জানেন না ইসলাম কত সহজ, আপনারা জানেন না জীবন কত সহজ। আমরাই জীবন কঠিন বানাই ফেলছি, আমরা জীবন কঠিন মনে করি। দেখেন, আমি আপনাদেরকে কিছু কথা বলবো, আপনারা আজকে ওয়াইজ চলবে 50-50, আমি 50 আপনারা 50। আওয়াজ ছোড়ো কি? আমি 50 আপনারা 50। আমি প্রশ্ন করব, আপনারা শুধু আমাকে উত্তর দিবেন। সৃষ্টির শুধু একটাই কাজ, যে কোনো উপায়ে স্রষ্টাকে খুশি করে দুনিয়ার থেকে হাসি মুখে কালিমা নিয়ে পড়ে বিদায় নেওয়া, কবরে যাওয়া। আর কোনো কাজ আছে রে ভাই? এখন আমি প্রশ্ন করি, আমাদের জীবনে খাওয়া দাওয়া আছে, আমি এখন প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন। আল্লাহ আপনাকে বানিয়েছেন খাওয়ার জন্য? ঘুমানোর জন্য? আল্লাহ আপনাকে বানিয়েছেন চাকরি ব্যবসার জন্য, বিয়ে সংসার করার জন্য? এগুলা কি মনে রাখবেন, এটা আমাদের জীবনের অংশ। শরীর টিকে থাকতে গেলে আমাকে পেটে কিন্তু খাবার দিতে হবে, বাস আমি দায়িত্ব পালন করলাম। রাত্রে আমি ঘুমাচ্ছি, শরীর সতেজ থাকতে গেলে আমার ঘুমানো দরকার, তাই আমি সেটা পালন করলাম। আমি পানি পান করছি কেন? এটা আমার তৃষ্ণা নিবারণ করতে হবে, আমার শরীরে গ্লোরি আনতে হবে, আমি পানি পান করলাম। আমাকে বিয়ে করতে হবে কেন? পৃথিবীর ভারসাম্য রক্ষা করতে হবে আমাকে, সেজন্য আমাকে বিয়ে। এগুলো আমার